হবে না তো পুরুলিয়া জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগে অবস্থিত একটি জেলা। এর জেলা সদর পুরুলিয়া। এই জেলার পূর্ব সীমান্তে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা। অপর তিন দিকে ঝাড়খণ্ড রাজ্য দ্বারা এটি বেষ্টিত। অযোধ্যা পাহাড়ের জন্য এই জেলা বিশেষভাবে বিখ্যাত। এছাড়া এটি বাংলার বিখ্যাত নৃত্য ছৌ নৃত্যের উৎস। তাই বন্ধুরা, আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সমস্ত কিছু আমি এই ভিডিওতে বর্ণনা করব। আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। কৃষ্ণ 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 হরে হরে। জায়গাটা এত সুন্দর, মানে এইখানটা একটা ভালো পিকনিক হয়ে যায় যদি আমরা সব জিনিসপত্র নিয়ে আসতে পারতাম না। দারুণ পিকনিক জমতো এখানটা। এদিকে মর্নিং ওয়াক সেরে চায়ের দোকানে ঢুকেছি। গরম চা দিয়ে গেল, এখন গরম চায়ে চুমুক দেবো। অনেকটাই হাঁটা হয়েছে, তাই একটু গরম চা খেয়ে নিচ্ছি। এবার আমরা রুমে গিয়ে সাইট সিন করার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব। দেখা হবে। গাড়ি এসে গেছে, এখন আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দেবো। এবারে রাস্তায় যাই, বেরিয়ে যা যা দেখতে পাবো আপনাদেরকে তুলে দেবো। কোথায়? মার্বেল লেক। মার্বেল লেক, হ্যাঁ মার্বেল লেক থেকে শুরু। মার্বেল লেক থেকে আমাদের আজকে শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ, আবার টাইমে শেষ হবে স্কুলটা। আচ্ছা আচ্ছা। মার্বেল লেক থেকে আমাদের আজকে যাত্রা শুরু হবে। এখন আমরা রাস্তায়। আমরা এখন যাচ্ছি মার্বেল লেক। মার্বেল লেকের একদম কাছাকাছি এসে গেছি আমরা। খুব সুন্দর দু সাইডটা দোকান বসেছে চারদিকে। একটা মেলার পরিবেশ। এটি মার্বেল লেক। পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাজেই এই লেকটি তৈরি হয়, যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। এর তুলনা করা যায় আমেরিকার অ্যারিজোনার কালোয়াডো নদীকে ঘিরে যে গ্রেট ক্যানিয়ন, ঠিক তার সঙ্গে। এর পরের গন্তব্য আমাদের বামনি ফলস। এখন আমরা বামনি ফলসের পথে। হ্যাঁ, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সবচেয়ে সুন্দর জায়গা যদি বলতে হয়, তবে আমি বলবো এই বামনি ফলস। এর সৌন্দর্য আপনাদের মোহিত করবে, এটা আমি এর দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এটা প্রত্যক্ষ করবেন। এই বামনি ফলসের সৌন্দর্য যদি আপনাকে উপভোগ করতে হয়, তবে আপনাকে 650টা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এর মধ্যে 500টা সিঁড়ি হচ্ছে ঢালাইয়ের, আর 150টা সিঁড়ি পাথরের তৈরি। এর 3টে ভিউ পয়েন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ভিউ পয়েন্টে আপনাকে মোহিত করে দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যখন এখানে আসবেন, এই বামনি ফলসের এই সৌন্দর্য আপনাদেরকে আবার বলতে পারি মোহিত করবে। বামনি ফলস দেখা হয়ে গেছে, এর পরের গন্তব্য আমাদের দুর্গা ফলস। আমরা এখন দুর্গা ফলসের পথে চলে এসেছি
দুর্গা ফলসের কাছে। এই দুর্গা ফলসও যদি দেখতে হয় তাহলে আপনাকে নিচে নামতে হবে এবং অনেকটা সিঁড়ি বেয়ে আবার উঠতে হবে। বামনি ফলস দেখে আসার পর সত্যি আর ইচ্ছা করছে না ওই দুর্গা ফলস দেখে আসার, তাই উপর থেকেই ভিডিওটা করলাম। চলে এসেছি দুর্গা ড্যামের কাছে। এই দুর্গা ড্যাম এই চারদিকটা ঘন জঙ্গলে আবৃত, আর দূরে দূরে পাহাড় শ্রেণীগুলো দেখা যাচ্ছে, আর এর জলটা একদম ঘন নীল, আর এর চারদিকে প্রাকৃতিক পরিবেশ অপূর্ব। আপনারা যারা এখানে আসবেন এই দুর্গা ড্যামটা অবশ্যই দেখবেন এর সৌন্দর্য কতটা আপনাকে মুগ্ধ করবে। এটা কি তৈরি করা হয়ে গেছে না এখনো আরো বাকি আছে? কি করে হলো? নিয়ে এবার এটা মনে জ্বালবে না, জাল দেবে তো আরো? ও জাল শেষ হয়ে গেছে। এটা মনে জমাবে, হয়ে গেছে জমায় গেছে। এটা পাটালিগুলো ইয়ে আছে আপনার ফলের যে খালাগুলো, ওগুলা ঢেলে দিই জমা, এমনি জমে যাবে একদিন। আচ্ছা, বলে নাকি জমাগুড় ভালো হয় না? জমাগুলো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো ডালা করে করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, পাঠালি হ্যাঁ বড়। এবার কোনখানে আমরা যাচ্ছি? এবারে খয়রাবেড়া লেক। এবার আমরা যাচ্ছি খয়রাবেড়া লেক। এই তোমরা একটু হাত পা দেখাও। হ্যাঁ হ্যাঁ, খয়রাবেড়া লেক। রাস্তাটা একটু পৌঁছে গেছি খয়রাবেড়া লেক। এই লেকের চারদিকটা এতটাই সুন্দর, আপনাকে এক দেখাতেই মুগ্ধ করে দেবে। খয়রাবেড়া লেকের নীল জলরাশি আর এই শীতের নরম রোদে একটু মানুষের ঘোরাঘুরি, এক কথায় অসাধারণ পরিবেশ এই জায়গাটায়। আপনারা অবশ্যই খয়রাবেড়া লেক আসবেন, দেখবেন এর সৌন্দর্য। এখন আমরা চরিদা গ্রামের পথে। এখানে পুরো গ্রামটাই এই মুখোশ শিল্পের সঙ্গে যুক্ত। আমি গাড়ি থেকে নেমে আপনাদের এই গ্রামটা একটু ঘুরে দেখাবো। খুব সুন্দর গ্রাম, সমস্ত বাড়িতে মুখোশ তৈরি হচ্ছে। এইগুলো কত করে কই যেটা দিন না গেলে? 50 টাকা করে জোড়া পিস করবে না? হ্যাঁ, একটু ভালো করে ধুলো পড়লে পরিষ্কার করা কি উপায়? এটা আচ্ছা আচ্ছা, আপনি ভালো করে এটা দেন। আর একটু অনেক দূর তো নিয়ে যাবো। দুটো আর দুটো দেখো কত করে বলছি। এটি হচ্ছে লোয়ার ড্যাম। সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা না দাঁড়িয়ে আপার ড্যামের দিকে এগিয়ে চললাম। অসম্ভব সুন্দর ভিউ, প্রচুর মানুষ আজ এখানে এসছে। খুব সুন্দর ভিউ লাগছে। রাস্তা একটা মেলার মতো বসে গেছে, কত সুন্দর। আমার ড্যামে আরো আপার ড্যামেই আমাদের ভ্রমণ পর্ব শেষ হলো। এরপরে আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। চলো 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 চলো, আমি উঠে পড়ো।
এগোতে থাকো। আর সারাদিন সেই সকাল 9টায় বেরিয়েছি, টোটাল ট্যুরটা করে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে আসার পরে হোটেল থেকে একটা সংবাদ পেলাম যে পাশের মাঠেই মানে সাঁওতাল যে গ্রামটা আছে, গ্রামের মধ্যে একটি ছৌ নাচ হবে এই রাত্রেই। এই ছৌ নাচটা আমি দেখতে যাবো আমরা সবাই মিলে, আপনাদেরকে আমরা দেখাবো ওখানে কি ছৌ নাচ, এই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। এই যে ট্যুরটা, এই ট্যুরের আমার যে ফ্যামিলি মেম্বার, এই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তাহলে আমি এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমার শ্বশুর শাশুড়ি, আমার শালাবাবু সুপুত্র হানি, আমার নাতনি রায়, জামাই, আর আমার স্ত্রী, আর আরেকজনকে আমি একটু দেখিয়ে দিই, আমার হচ্ছে মেয়ে। এই যে আমরা রুমটা নিয়েছিলাম, অর্থাৎ যে হোটেলটি নিয়েছিলাম, সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো ভিতরটা মোটামুটি ভালোই। ভিতরে নতুন একদম দেওয়াল অয়েল পেন্ট, উপরে র্যাক আছে জিনিসপত্র রাখার জন্য, আর একটি আয়না আছে, আর দুখানা খাট, অন্তত একটা খাটে 3 জন শুতে পারবে। মোট 6 জনের অ্যাকোমোডেশন আছে, বাচ্চা নিলেও 7 জনও হয়ে যাবে। বেশ বড় ঘর। আর এর থেকে বাইরে থেকে দরজাটা খুললেই বাইরে এত সুন্দর ভিউ, আর উপরে ফল সিলিংটা, যেটা সিলিংটা রয়েছে উপরে লাইটিং বেশ ভালো আলো দেওয়া আছে। এই রুমের ভাড়া পড়েছিল 1500 টাকা। আর খাওয়া দাওয়া রেস্টুরেন্টে আপনি যেরকম খাবেন সেরকম পয়সা দেবেন, সমস্ত খাবারই ওখানে পাওয়া যায়। এবার চলুন একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে ওয়েস্টার্ন প্যাটার্নের কোমোড, আর আছে কল আছে, আর গিজার আছে। জলের কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, সেই সমস্ত কিছু ফেসিলিটির একটা বেসিন রয়েছে, ভালো। ছৌ নৃত্য শেষ হয়ে গেল, চলে এলাম ডিনার টেবিলে। একে একে ডিনার পর্ব শেষ করা হয়ে গেছে। মেয়ে খাচ্ছে, ওর খাওয়া শেষ হলেই আমি রাত্রে খাবার খেয়ে শুয়ে পড়ব, কারণ আজ আমাদের ডে 2 শেষ হয়ে গেল। কাল সকাল সকাল উঠে গোছগাছ করতে, আজ ডে 3। খুব সকাল সকাল উঠেছি, কারণ এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে দেখার, সেটা হচ্ছে সীতাকুণ্ড। ও রুম থেকে 1 কিলোমিটার হবে, সেই সীতাকুণ্ডটা আজকে দেখতে যাব পায়ে হেঁটেই, কারণ আমরা এই হিল টপে যে গেস্ট হাউস আছে ঠিক তার থেকে 1 কিলোমিটার দূরই হবে। চলেছি সীতাকুণ্ড দেখতে। এই পথটা খুব সুন্দর, দুদিক দিয়ে এক ধরনের বুনো ফুল ফুটে আছে। এই পথ ধরে এগোতে থাকলাম, কিন্তু সঙ্গে একটি কুকুর আছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের গাইড, এই নিয়ে চলেছে আমাদের। বনবাসকালে মা সীতা তখন জল তেষ্টা পায়, বান মেরে জল বার করেছিল। এটা কথিত আছে, মানে গল্প কথা। হ্যাঁ হ্যাঁ,
রাস্তা দেখি নাই বাবা। হ্যাঁ না, আপনিও দেখেননি, আমরা আপনার পূর্বপুরুষ দেখবে। আমরা দেখছি এই জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, দেখো আর এটা সত্যি না হলে ঠিক। রোদ পুরো ঘুরে দেখে তুলে নিয়ে সীতাকুণ্ড থেকে ফেরার পরে দেখি হোটেলে খেজুর রসগোল্লা চলে এসছে। না খাও খাও খাও, মাম এটা রেখেছিস, এতে সরকে রেখেছিস। হ্যাঁ আসছে সব। এটি সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যা অযোধ্যা হিলটপে অবস্থিত। এই হোটেলের মস্ত বড় সুবিধা হলো এই নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনি যেরকমভাবে খাওয়া দাওয়া করবেন ঠিক সেই রকম পরিমাণেই আপনি পয়সা দেবেন, সেই পরিমাণেই পয়সা আপনাকে দিতে হবে। আর এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবার আপনাদের বলবো আপনারা কিভাবে এই পুরুলিয়া আসবেন। আপনারা সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে হাওড়া থেকে ট্রেনে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 12:05 হাওড়া থেকে ছাড়ছে, আর সকাল 6:30 আপনাকে নামিয়ে দিচ্ছে পুরুলিয়া। এছাড়া সাঁতরাগাছি টু পুরুলিয়া রূপসী বাংলা 6:28 সকালে ছাড়ছে, আর 11:30 আপনাকে নামিয়ে দিচ্ছে পুরুলিয়া। এছাড়াও আপনারা কলকাতা থেকে বহু বাস ছাড়ছে, তাতেও আপনারা পুরুলিয়া আসতে পারেন। এবং স্টেশন নেমে আপনারা যদি মনে করেন গাড়ি নিয়ে যাবেন, গাড়ি নিয়ে যেতে পারেন। এছাড়া যদি মনে করেন যে আপনি বাসে আসবো, তাহলে আপনাকে ওখান থেকে টোটো করে বাস স্ট্যান্ডে আসতে হবে, ওখান থেকে বাসে সোজা চলে আসতে পারেন পুরুলিয়ায়। আমাদের 2 নাইট 3 ডেজের যে প্রোগ্রাম অযোধ্যা পাহাড়ে আজ আমাদের শেষ। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমরা চলেছি স্টেশনের দিকে। আর বিশেষ করে বলবো আমাদের রাজুর কথা। রাজু এই যে আমাদের সারাদিন যে ঘুরিয়েছে, এত সুন্দর ঘুরিয়েছে, মানে ভাবা যাবে না। আপনারা যারা এখানে আসবেন, এই রাজুর নাম্বার আমি দিয়ে দেবো। আর এটা হচ্ছে গাড়ির নাম্বার, এই গাড়ি চালায়